আমার পায়ে খুব ব্যথা করছে মা, আর আমি হাঁটতে পারবো না মা, আমার পায়ে খুব ব্যথা করছে মা। হে বাবা, আমি তো আগেই বলেছি কৈলাসের এই দুর্গম পথে যেতে পারবি না, তোর কচ্ছি পায়ে ব্যথা পাবে। হে ভগবান, আমি এখন কি করবো? কেমন করে এই ছোট্ট শিশু নিয়ে যাবো কৈলাসের এই দুর্গম পথে? আমায় উপায় বলে দাও ঠাকুর, আমি এখন কি করবো? মা গো, আমার পায়ে খুব ব্যথা করছে মা, আর আমি হাঁটতে পারবো না মা। চলো মা, আমরা বাড়ি ফিরে না বাবা, বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস না বাবা। বুড়া বাবার মাথায় জলাভিষেক না করলে তোর পিতা কোন রকম রোগ থেকে মুক্তি পাবে না বাবা। যে কোনো প্রকারে কৈলাসে গিয়ে বুড়া বাবার মাথায় জলাভিষেক করতে হবে। বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস না মা গো, আমার পায়ে খুব ব্যথা করছে মা, আর আমি হাঁটতে পারবো না মা। তাই বলছি ওরা বাড়ি ফিরে যাচ্ছে না বাবা। হনুমান, বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস না বাবা। তোর পিতার যদি কিছু হয়ে যায় আমি কেমন করে বাঁচবো বাবা? আমি কি নিয়ে থাকবো বাবা? হনুমান, তুই ছোট ছেলে বাবা, তুই কেমন করে যাবি? প্রতিটি নারীর জীবনে তার স্বামী হারার কত শোনো শোনো ওরে বাছা, ওরে শোনো কথা রে, আকাশে ওরে আছিস তারা রে, ওরে যার বলে স্বামী নাই রে, ওরে বাছা, ওরে জিয়ন্তে মোরা। বাবা, আর তুমি কেঁদো না মা। হে বাবা, আমার যার কাটা ছাড়া কোনো পথ নাই বাবা। আমার মতো ভাগিনী এই সংসারে আর কজন আছে বাবা? মা গো, আমার কিছু খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমার কিছু খেতে দাও না। আমি যদি হাঁটতে পারি আমায় কিছু খেতে দাও। হে বাবা, আমি কোথায় কি পাবো বাবা? কৈলাসের এই দুর্গম পথে আমি যে বড় অসহায় নিঃস্বরিক্ত ভাগিনী মা। মা গো, আমায় কিছু খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা, আমায় কিছু খেতে দাও। আয় বাবা, আয় বাবা হনুমান, কাঁদিস না বাবা। এই নগর নগরে ভিক্ষা করবো, তবু কৈলাসে যাবো বুড়া বাবার মাথায় জলাভিষেক করতে। নগরবাসী, আমায় কিছু ভিক্ষে দাও না, আমার ছেলে দুদিন ধরে কিছু খায়নি, খিদের জ্বালায় ছটফট করছে, আমায় কিছু ভিক্ষা দাও না, ভিক্ষা নগরবাসী, আমার ছেলে উপবাসী। মায়েরা, বোনেরা, তোমাদের মনে দয়া মায়া বলে কিছু নেই, আমার ছেলে খিদের জ্বালে ছটফট করছি, আমার কিছু ভিক্ষে দাও না, আমার কিছু ভিক্ষে দাও না, ভিক্ষা
আমার ছেলে ও বাবা আমরা চলেছি কৈলাসে বলে বাবার মাথায় জলাভিষেক করতে, তাহলে আমাদের কাছে আমাদের ছেড়ে দাও, আমাদের তোমার ওই শিশু পুত্র হনুমান আমার পুত্র রাবণের বৈরী, আমি তাকে বাঁচতে দেবো না, আমি তাকে মারতে দেবো না, আমি তাকে মারতে দেবো না। তোমার যেমন রাবণ তেমনি আমার এই হনুমান, আমি তাকে যে কোনো প্রকার রক্ষা করবো। না, আমার হাত থেকে তোর ছেলেটাকে কেউ রক্ষা করতে পারবে না। তোমার থেকে পাই ধরি, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, আপনারা দেশে চলেছে কৈলাসে বুড়া বাবার মাথায় জলাভিষেক করতে। মাঝ পথে বড় বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমায় উদ্ধার করো গো নারায়ণ, এই বিপদ থেকে আমায় বড় বিপদ
নিকোষা, নিকোষা, ভালো করেছে দেখো তুমি কার সঙ্গে যুদ্ধ করছো। তুমি তো বলার কথা এই পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে হরিবারকে আক্রমণ করো তাও পারবে না, কারণ সে হলো স্বয়ং শিবের অবতার। নিকোষা, তুমি ভুল করেছ, তুমি অন্যায় করেছ, হনুমানের শুভ কাজে তুমি বাধা দিয়েছ। হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমি না জেনে তার বাবা হনুমান ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা হনুমান, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। নিকোষা, নিকোষা, তুমি ভুল করেছ, তুমি অন্যায় করেছ, হনুমানের শুভ কাজে তুমি বাধা দিয়েছ। হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমি না জেনে তার প্রধান কিছু ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। নিকোষা, একটা কথা মনে রাখবে, আমরা সবাই চলে যাব, কিন্তু হনুমান যুগ যুগান্তর ধরে থাকবে এই পৃথিবী মাঝারি। যতদিন পৃথিবী ততদিন হনুমান থাকবে, কিন্তু আমরা একের পর এক সবাই চলে যাব। তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, হনুমানের শুভ কাজে তুমি বাধা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমি না জেনে তার প্রদান গেছি, আমায় ক্ষমা করুন গুরুদেব, আমি পুনরায় লঙ্কায় ফিরে যাচ্ছি। হ্যাঁ তুমি ফিরে যাও, যাও নিকোষা, তুমি লঙ্কায়। গুরুদেব, আপনি সময় মতো নারে রাক্ষসীর হাতে আমাদের মধ্যে হতো। অঞ্জনা, ধন্যবাদ, আমি হলাম গুরু বৃহস্পতি, দেবতাদের রক্ষা করে আমার কাম, তাই ঠিক সময় মতো উপস্থিত হয়েছি। আর কোনো ভয় নেই, এইবার নিশ্চিন্তে করে আসের সেই থেকে পৃথিবীর মানুষ শুরু করে বলবো, তাই মাননীয় দর্শক মন্ডলী আমার মা বোনেরা শুনে দিতে আমার বলিতা বাবা ধাম তার কিছু অংশ তুলে ধরছে আপনাদের এই মহান।
এসে ঠাকুর আসে এলে তোর পূজা করে দেবে, দেখ বসবি, আয় এদিকে বস। খাদা এরে খাদা, এখনো ঠাকুর আনা নাই বাবা, এসলাকে দুটো আগেই বলেছি ঠাকুর এখনো পৌঁছিব না রে, এসলা ঠাকুরটা বুড়াই গেছে বাবা, একার রাখা যাবে না এসলা ঠাকুরটা। কি বাবা ইসলার আগে কি বলছে রে, এ কি বল, ওই ঠাকুর আমরা কথা বল, বাবা বাবা আইসেন বাবা, আমি বুড়াইছি বলে আমার কানে গেলে যাই না, আমি সব শুনেছি, এখন বলতেছিলি ঠাকুরটাকে পাল্টাই দিব বাবা। এই যে বাবা তোরা ছানা মানুষ বলি, যা বলেছিস বলেছিস, আমি অবশ্য রাগি না, সেইটাই ঠাকুর পাশে রাখছ নাকি না রে সালা রাগি না, তবে শোন বাবা এখানা এরে, এই তোর বাপের বাপ, এই তার বাপ, এই তার বাপ, এই তার বাপ, এই তার বাপের আমল আমি পূজা করে আসছি, আজ বলছিস ঠাকুরটাকে পাল্টাই দিব বারে। ঠিক আছে বাবা তোরা ছানা মানুষ বলিস, যা বলেছিস বলেছিস, আমি অবশ্য রাগি নাই। দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া, এই যে বাবা শিব মন্দিরের ছাদে বাবা ধোয়া পূজা মনে করিস একটু করতে দে, আমার পূজাটা সারিলে তারপর আমি তাদের পূজাটা শুরু করবো, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, বেশি দেরি করবো না। হ্যাঁ সারা ঠাকুর ভালো করে দাঁড়া বাবা, দাঁড়াই হইলে বাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাঁড়া বাবা, দাঁড়া একটু দাঁড়াই তো হয়ে গেল বাবা, আমার পূজাটা সারিলে তারপর আমি তোদের পূজাটা শুরু করবো, কেমন? ও মহাপ্রাণে মহাযোগী মহেশ্বর সর্ব তোদের দশ হইছ নাই বাবা, এরে বাবা সবমাত্র পূজাটাই বসেছি, এই পূজাটাই বসতে না বসে ঢাক বাজে ঢপ 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 সারা ঢাক। ঠাকুর আমি বলি এ বাবা, এ গো বৌমা, এ বাছা এতটুকু ছানি এত বড় কাজে চলে, আমি এই ঠাকুর রিচটা সামলাতে নাই বাবা, বারে রিজি এ গো বৌমা হয়েছে না বাবা, আজকালের ব্যাপার খারাপ বুঝছো না, এতটুকু ছানি বেশি কাদালে ঢুকে ওগুলা বুঝি ঠাকুর নাই দেখবো বাবা, কেন নাই বুঝবি না, আজকালের বহু ছানা উঠিস না। যা বসে বসে যাও, বসে যাও, বসো ফারাই দিকে বসো, সময় হলে তোমার ডাকে তোমার পূজাটা করে দেবো, কেমন? অনেক মন্দিরে কথা দেবো সিনাপ মায় না হাত দেবো, মন্দিরে যদি বসে আমি সময় ডাকে দেবো। এরে এই খাদা আই বাবা, এই পূজাটা সারা দিন তোর রাখবো, বলছি ঠাকুরটাকে পাল্টাই দেবো, পূজাটা করে দিবি, তোর পূজাটা করে। এই বাবা এ বাবা আসলটা কোন করতে গেলে এই যে বাবা, এই যে কোন ছায়া লাগলো যে হে এখন সারা আসলটা পাল্টে গেলি, সেইটা যে ঠাকুর দাঁড়াও দাঁড়াও দেখছি গেলে দিকে। ও ঠাকুর হাই দেখো, হাই দেখো ঠাকুর কালী দিছে না বটে, এই কালী দিছে তোমার আসলটা দিছে আসলা বাবা বাবা বারে ভক্ত কালী দিয়ে সারা ঠাকুর আসল টানি আসলা সকাল সকাল ব্যায়াম শুরু করছে, সালা বড় ভয়েস দেখাবে 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 সারা বড় ভয়েস আমি দিব, সারা ভয় ফুটা দেবো জানিস, যা সারা যা বলিস কর। এরে এই খাদা আর তো আমার আসন বসে পূজা হলো নাই বা, এই ছোট জাতির বসে বৌমা যা বড় বড় চল, আমি তোর পূজাটা সারি দিয়ে যাও বড় বড়, আর কি করবো বৌমা যা বড় বড়। এ ঠাকুর আই দেখো আমরা সকাল রাতে টাইম হচ্ছে, আমাদের পূজাটা আগে করছি বাবা। হ্যাঁ রে তোরা কথা লাসিস বাবা, কোনো বুঝিস না। এরে বাবা এটা লায়া ঘরের ছাও ওঠে, এই লায়া ঘরের পূজাটা আগে করতো। এ ঠাকুর আমরা লায়া ঘরে বুঝি বাবা, আইসুন বাবা তো ঠেলাঠেলি করিস, অত ঠেলাঠেলি করিস না বাবা, আমি কারো পূজা করবো না, সোজা ঘর চলে যাবো। এ ঠাকুর এদিকে আসে পূজা তো তোমাকে করতেই হবে। আরে বাবা আমি তো করবোই বলছি, তো দেখ বাবা এটা লায়া ঘরের ছাপ ওঠে, এই লায়া ঘরের পূজাটা আগে করতে ঠাকুর, আমরা অত সময় বলাই, আমরা আগে এসেছি আমাদের পূজাটা আগে করতে। লে বাবা এখানে আসুন বাবা, মনে করো রাগ করিস না বাবা, এই যে ষোলো অনেক ঘরে ঘরে কে কোথা কারাসি বলছে আমার পুজো টাকা করবো বলছে, আমারটা করবো বলছে, আমারটা আমি কোনটা করে পারবো? হ্যাঁ তো বাবা তো জলটাকে সময় ঢালো দেখি যা মোটা মোটা তোদের বলতে হোক অন্য তোমার দেখবেন না, যা মোটা মোটা জলটা ঢালো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফুলগুলো ধরো, আমি যেগুলো বলছি সেটা বলতে শুরু করবে, কেমন? হ্যাঁ ফুলটা ধরো, ফুলটা ধরো, ঝামেলা বাবা আমি যেগুলো বলছি সেটা বলতে শুরু করো। ও পুষ্পে
মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে বিজয় অনে চটপট সাহা দাও বলে গেল বুড়ো মাথায় দাও দাও আর কোথায় ঢুকে যায় সারা ভুল কিনা সারা হবার মাথায় ঢুকায় দিলে সারা বড় হয়েছে এ ঠাকুর আমি ভাবছি তুমি তোদের বুড়া বাবা বড় ভাইস কোথায় আমি বুড়া বাবা বলি এর আমি শুধু বাবা বলি এই তো বড় বুড়া বাবা বড় ভাইস কোথায় আচ্ছা না যা বলছিস করিস বাবা আর ওটা বলে লাভ নাই বল নমো বিষ্ণু বিষ্ণুরম তৎসদ ফাল্গুন মাসে অষ্টমী তীর্থ এরে খান্দা তোর কোনো ভালো নাম আছে বাবা আছে ঠাকুর এরে বাবা বলবি তো কোন নাম তো উৎসর্গ করবো হ্যাঁ এ ঠাকুর আমার ডাক নাম বটা খান্দা আর ভালো নামটা বটা বুঝছা কি বলে বুঝছা লে বাবা এটার মধ্যে কোনটা ভালো হলো রে খাতা বুঝাইলে দেখেই জিনিস বাবা আচ্ছা যাও বটা ও বুঝা নমস্য এরে বুঝা আর তোদের গোত্রটা কই বল আই দেখো ঠাকুর আমার বাপেরা বললো পূজা করে এসে আমাদের গোত্রটা ভুলে গেল এই যে তুই বেড়ে ভুল ধরছিস আমার 1 টাকা বটে এই গাও গাছে 14 টাকা পটাকের গোত্র মতো রাখবো বল বল কি বল কথাটা বল অত বলছি এ ঠাকুর আমাদের গোত্রটা বটে গুগি জানা হ্যাঁ কি বললি তুই গুগি জানা বাবা একদিনও তো মাছ খালিস নেই বাবা এই কথা ঠিক আছে ও গুগি জানা গোত্র এসে এই তো বলতি কই নমো নমো ধন্যবাদ করো এই কথা ঠিক যাও বসে যাও এই ঠাকুর স্থলে হাত ঢুকা পাই সত্যার কেলে সব করলো সবাই যা বসবি যা বদমাইশ কোথাকার এগো এবছা দণ্ডি দিয়ে ভোট করতে গেলে গো আসো বাবা কি কথা বলো বলো যা কথা বলো বাবা বলো কি বাবা কি হলো গো এই দেখো এগো বৌমা এখন থেকে গেছিস মা এখন আমার কাজটা শুরু করলিস এই দেখো বলো কি বলো এগো বৌমা আসলে বাবা কাটা করিস না বাবা সে মন্দিরে কেউ কোথাও নাই মা এখানে গায়ে সলা নাই বা ঠাকুরের কোনো খারাপ গল্প বলেছে এই জন্য কাঁদিস না কি ওটা খুলে বলবো কাঁদিস এগো ঠাকুর বলবো আরে বাবা বলতেই তো বলছি না বললে কি করে বুঝবো বলো এগো আর কি বলে দিব যখন কতটা মনে করছে আমার বুকটা ফাটিয়ে যাচ্ছে গো না বাবা কাজে বুক তো ফাটাছি না বাবা কি ওটা খুলে বলবো এগো ঠাকুর শ্বশুর আর কি বলে দিব গো আমাকে না আমার শাশুড়ি দিনে রাতে গাল ভাখাচ্ছে গো এই বাবা এই যে পঞ্চায়েতের কেস গেলে আমার দিকে আসছে এগো বৌমা আর যেটা বাবা পঞ্চায়েতে গেলে ভালো বিচার পাবে ঠিক আছে যখন আমাকে বলেছে ছেড়ে ব্যবস্থা করবো বলে এগো এবছা এই কাহানের বহু বেটি মা মহিন্দারা কয়েকটা কথা বলছি বাবারা আজ কেন বেটার বহুকে মানা একদম গাল বাখান দিব না বাবারা শাশুড়ির না তো শিবের মাথা আছে জল ডালি দিব আমার কিছু করার নাই বাবা আমি শাশুড়ির দিব বেটার বহু দিব তবে মানবো নেই বাবা দুদিকে মোটা মোটা দক্ষিণে ধরিয়ে দিব ঠিক আছে এগো বৌমা কাঁদো না বাবা যাও গোটা পুষ্পাঞ্জলি দাও ফুলগুলো ধরো ঠিক আছে কাঁদো না এই বাবা এগো বৌমা তো হাত গুলা সেই ধরে ফেরা ফেপে করিস জল দিচ্ছে হাতে ধো ঠিক আছে লাও ফুলগুলো ধরো আমি যেগুলো বলছি সেটা বলতে শুরু করো বলো ও পুষ্পে মহাপুষ্পে কাঁদো না হাতে পুষ্পাঞ্জলি দিতে না রে বাছা এই দেখো কাঁদো না বলো কাঁদো না ও পুষ্পে মহাপুষ্পে ও পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে কর্মে চটপট সাহা দাও ফুলগুলো আমার মাথায় দাও এই তো বলো নমো বিষ্ণু বিষ্ণুরম তৎসদ ফাল্গুন মাসে অষ্টমী তীর্থ এগো বৌমা আচ্ছা তোমার নামটা কি আমার নামটা ভেন্দি কি বললি ভেন্দি বাবা আচ্ছা নাম রাখেছিস বাচ্চা আমি কি করবো ঠাকুর আমার মায়ের বাপে দিয়েছে ও ঠিকই বলছি ঠিক আছে ও ভেন্দি নমস্কার এগো ভেন্দি বাবু আর তোমাদের কথাটা ইহা ঠাকুর
আমার শাশুড়ি বলতেছিল আমাদের কতটা বড় তেলেপিয়া কি বলি তেলেপিয়া বাহ বাবা ঠিক আছে মা ঠিক আছে ও তেলেপিয়া গোত্রেশ ঋত মতি কই নমো 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 তেলেপিয়া বাহ বাবা তোদের তো সই ছবি গো হ্যাঁ আরে বাবা একটা কথা বলে নাই আগে ডমনা তারপরে হইলে বাবনা তোরা আগে বলছিস বাবা হইলে তাও শান্তি থাকবা আগে পূজার তো ভালোভাবে করতে এগো ঠাকুর শাশুড় এদিকে আসেন কি বাবা কি বলছিস গো এই তোমার কতটুকু নাম করবো কি বাবা ই তো ফেরে ফেলালিস না আমি তো মন্ত্র ধন্ত্র সব ফুরালির বাচ্চা কোনটা দিয়ে আশীর্বাদ দিব রে বাবা আচ্ছা ঠিক আছে মা এই যখন বাবু আমার হাত দিয়েছ কিছু একটা আশীর্বাদ দিব বলে হে গো বউ আসো বাবা অন্য কিছু নাই এই 80 বছর যখন আসবো না তোদের কাঁখে কলে যেমন এক জোড়া বেটা দেখতে পাই লাদে রে বাবা ওটার জন্য এসেছ না ঠিক আছে ই বাবা ছোট ছোট আমরা কোন দিকে লহি ले वो मैं बैठे की है ए वो बाबा कौन दे करे रो बचा की बाबा ओ वाह 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 मच बाबा बाबा नागा नागे के घूम में छोटा छोटा मारा ए बाबा उठो उठ ए वो वाह बाबा 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 हाय करे गो हाँ हाँ ठीक है भागलो वाह बाबा चलो शिव पूजा करता है दीप में खूब अच्छे उठे भाई बाबा हाँ उठছে গো থামো গো তুমি সবটা লাগে গেছিল কি বলবো গো হ্যাঁ থামো থামো আসো 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 বাবা আসো পূজাটা সারি দেবো তোমার করে থামো আসো হ্যাঁ এ ভাইয়া হ্যালো লামা বাচ্চাটা তো ধর ঠাকুর কি বলছে শুনে নিতাম হ্যাঁ হ্যাঁ আসো আসো বাবা হ্যাঁ ঠাকুর আসো থামো আসো এগো আসো বৌমা বলো বলো ঠাকুর কি বলছে বলো আরে গো বৌমা আসো না বাবা তোরা ছোট ছোট মা বটা বুঝলে না এই বেশি মন্ত্র ঝন্ত্র ঝুট ঝামেলা বসা ওঠা করতে হবে কিনা কাজ করে গিয়ে সলটাটা ধরো এই বুড়া বাবাকে তুমি সজ্জা দাও তবে তোমার খালা এ মা এ ঠাকুর আমি তো গিয়ে সলটা আনতে ভুলে গেছি বাহ 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 এ ঠাকুর আমি গিয়ে সলটা আনতে ভুলে গেছি বলবে রে বাবা শিব মন্দির আসে কম করে একটা গিয়ে সলটা নিয়ে আসে সে নেবো বা ঝিপঝিপি শাড়িটা পরে আর সাদা কলা নিয়ে হাতারে হিলই চলে এসেছে নাকি বাহ 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 দেখো দেখো আর পরে থেকে দেখো যদি বাড়তি শরীরটা থামো দেখছি আমার কাহানের মশি শাড়ি রাখিয়েছে দেখো কাকিরা জাতিরা একটা বাড়তি শরীরটা নিয়েছ মনে হচ্ছে নাই থামো এ ভেজালো একটা বাড়তি শরীর নাই না আমি যে দণ্ডি নিয়ে আনি আমি কারা নিয়েছি এ মায়া আলো আমি এখন কি করবো বন্ধুওয়ালা ঠাকুরের কোনো বলে বুঝাবি ঠাকুর গো এ ঠাকুর ও নাই কেন এই দেখো কেমন ফেরে ফেলালে আচ্ছা বলো ভাড়া তোমার পূজাটা আমি কেমন করে দু আর কি বলবো ঠাকুর আমি শরীরটা নিয়েছি কোথায় যে রাখি ঠাকুর আমার মনে পড়ছে না ঠাকুর আমি ওর কমে কঠিন কাজ সকলে ভুলে যায় আর কি বলবো লাভের কথা ঠাকুর আমি তো ঠাকুর মস্ত বড় ভুলি বাবা এত গ্রাম ভুলি বাবা এমন ভুলি দেখি না ঠিক আছে বাবা যখন ভুলেছ তখন করার কিছু নাই যা মোটা মোটা আসো আমি যদি পূজাটা সারি দেবো তা মোটা মোটা তোমার বলতে হোক না আমার দেখতে আসি থামো গো শ্বশুর এরা বুধা লোধা আর মোধা কোথায় আছে ছোট শালি বাবা তারপরে কাপড়ে কাপড় পুজো হ্যাঁ বাবা ওটা নিয়ে যা এ মা এটা করে বলবে তা ওঠে এ বাবা আয় দেখো ওইটা ওটা বড়টা এইটা ওটা মজলাটা এটা ওটা ছোটটা এই শালিটা ওই ভেন্ডার করে আছে ছোটটা এই বাবা এ গো বৌমা বাহ 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 এই সারা কাপড় হলে যাবে সারা সব গাড়ি নিয়ে ঢুকে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক পূজা করো পূজা করো ফুল এই কথা ঠিক আছে আরে মধা আল্লুগা কোন গেলে ফুল ধর আমি যেগুলো বলছি সেগুলো বলতে শুরু কর কেমন বল ওম পুষ্পে মহাপুষ্পে সৌপুষ্পে পুষ্পবিদ্যা বর্ণে চটপট সাহা তারপরে দুধ খাবো দুধ খাবো খাবে তো খাবে
অনেক সময় দিব কি বলে বাবা কোনলে কিন্তু তোমার কাছে কোনলে দুধ খাবার দুধ বলো বলো ঠাকুর কি বলছে বলো আরে বাবা বলছি নম বিষ্ণু বিষ্ণুরম তৎসৎ ফাল্গুন মাসে অষ্টমী তীর্থ এগো বৌমা তোমার নামটা কি ঠাকুর আমার নামটা ঝুনুপুকি কি বাবা তবে এই বাচ্চা দুপু বুঝাইছে ও আমি ঝুনুপুকি নমস্কার এগো ঝুনুপুকি বহু আর তোমাদের কথাটা ইহা ঠাকুর আমার দুটা কথা ছিল হ্যাঁ পটাবো দুটা এই কালী পূজায় মাটি দিয়ে মুদান নিয়েছি কি বাবা কেন গো আর বলো না ঠাকুর একটা দুর্বল এত সমাজ বাজাত সমাজে তখন কালী পূজায় মাটি দিয়ে মুদান ভালোই করেছে বলো মানুষ এগো ঠাকুর তুমি তো ঠাকুর বটাও গোত্র বলা তো নাই ওলা বাড়ির বাছা আমি যাতা বাবল লই বাবা তোমাদের এদিকে বাবু নামে কেন সেটা রুটা নয় এটা অত সঙ্গে কাজের দিলে হইল আমি এখানে গোত্র বানাবো কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি যাতা বাবল লই বাবা আমি জলা বাড়ি লাগাতে আছি হ্যাঁ বলো ও ঝুনুপুকি নমস্কার কোথার ছেলে গোত্রস্য হৃদ পত্তি পাই নমো নমঃ ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাই কি কথা হইলো তো নাই শুনিস কোথার ছেলে এলে তো তাদেরকে নমক করে তাদেরকে আশীর্বাদী অবাক সারা বুঝালে বাপ কলটা বুঝা সব ছেড়ে তোমরা কোনো বলে দিচ্ছে রে বাবা এ ঠাকুর এবার শুনে নাও আরো বলে দিন শুনে নাও এরে বুঝা এবার শোনো ইয়াদের দুধকে আমার বলে দিচ্ছে না এই সকালে এক চাপাটি বাসি মারা খাইয়ে নেই আর ওই কালিন্দি পাড়া থেকে যায় আর ওই মারি ভাজার সাথে বিড়ি খাতে বাবা এবার খাই মারিস না এবার সকাল ছাড়া বঠারে বাবা মারিস না বাচ্চা কেন মারিব না বাবা আমি সব একটা বুঝা দিই ছেলে পেটিকে কেন মারিব না হ্যাঁ তুমি কি বুঝো ছায়া করবো কি বাবা দেখো ছাড়া আমাকে বলছি কি বুঝি আমি কোনো বুঝিনি বাবা ঠাকুরানি করে বুড়ামি হে গো বৌমা তোর মতন ঘরে বৌমা থাকলে আমার কোনদিন ঠাকুরানি উঠে যেত বাপরে হে গো বৌমা তোরা করে ভালিস না বৌমার কথা বল সেটা এখনো বলছো না বাবা কথা বলিনি বাবা আমার কারো বলছে না মা কথা বলিনি কথা বলে হে গো বৌমা যাও বাবা পায়ে হাতে ঢাকা লিব যাও ওগুলা বুঝি ওগুলো আমাকে বলতে হবে না আমি শুধু আজ পূজা করি না বছর পূজা করাই আসছি বাহ ঠিক আছে মা ঠিক আছে বাবা ঠিক আছে এগো বৌমা যাও বাবা বসবে যাও তোর সঙ্গে ঠেলে কাটার ঘরে কাটা মার দেখবার নাই বাবা যাও পায়ে টাকা নেবে এই শান্তি দেবার ফোটা বাবা পায়ে লাগে ওগুলা বুঝেছ আমি আজ পূজা করে না কি করতে হয় না করতে আমি সকল জানি ঠিক আছে বাবা ওইটাই বলছি আর কোনো বলি নেই যাও বসে এ ভাইয়া এই আনতে ছেলে বাবা বসে না কোনো বলি বাবা বসে ঠিক আছে ঠিক আছে বাবা বসে যাও বাবাকে উপা করবো আমি নিয়ে যাবো যে ঝামেলা চলছে ওম গঙ্গা সুযোগ সুগতা বলি সিদ্ধ নর্মদা বসতে ওম শান্তি লাল মাথা পায়ে তো নাকালি বাবা শান্তির জন্য ফোটা এই পায়ে লাগে না কেমন ওম গঙ্গা সুযোগ সুগতা বলি সিদ্ধ নর্মদা বসতে ওম শান্তি ওম গঙ্গা সুযোগ সুগতা বলি সিদ্ধ নর্মদা বসতে ওম শান্তি ওম গঙ্গা সুযোগ সুগতা বলি সিদ্ধ নর্মদা বসতে ওম শান্তি ও বাবা ঈশ্বরা কি হে যেমন হেলিকপ্টার নামেছে হ্যাঁ শান্তির জল মাথায় নিতে হয় বা আর তোমার মাথাটা জল দিকে নিয়ে ট্যাঙ্কিলে উপর দিকে দিয়ে রাখি আচ্ছা বলো দেখি ভাই শান্তি গেলে সারাতে হবে কোথায় কি করে না সারা আমি যাতা পাবো বলি এবং শান্তি জল দেবো সারা জীবন ঘোরা শান্তি ঢুকবে না পাই যাবে ঢুকবে তোমার সারা মনে হয় ও গঙ্গা সুযোগ সুগতা বলি সিদ্ধ নর্মদা বসতে ওম শান্তি গঙ্গা সুস্থ করে সারা বড় হয় সারা বড় কিনছে ঠাকুরের সঙ্গে ফুচকারি শুরু করে দিয়েছে আচ্ছা বলে নাকি ভাই একটা কথা তোমরা কারণ জিজ্ঞাসা করছি এমন একটা দিন ছিল এই কালী পূজা ছাড়া মাতাল দেখতে পাওয়া যায় এমন একটা দিন ছিল কালী পূজা ছাড়া মাতাল দেখতে পাওয়া যায় না শাস্ত্র বাঙালি বলছে মাতালকে দণ্ড করবা
তখন মা সরস্বতী বলছে তবে আমার দিকে দেখতে হয় ইয়ার পর সরস্বতী পূজায় যত দেখি মাতাল হ্যাট কলিয়ার উপর করে আসছে যাতে দলা দলা দিতে আর দিতে বাপরে শাস্ত্র মা সরস্বতী বলছে বাপ মাতালকে দণ্ড বল তখন বুড়া বাবাই বলছে তবে আমার দিকে দেখতে হবে ইয়ার পর শিব পুজো যত দেখি মাতাল দল সারা গাঁদা খায় ঢুকেছে মন খায় ঢুকেছে সারা গুরু পুরো চিনছে না ঠাকুরের সঙ্গে ফুচকালি শুরু করে দিয়েছে দাঁড়া বাবা দাঁড়াদেরকে কেউ বাকি আছে কাকু শান্তি করবো না সবকে শান্তি করে ঘর পাঠাবো ও গঙ্গা গঙ্গা সিজে বলে এসে গোদাবরী সিন্ধু নবদে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গা গঙ্গা সিজে বলে এসে গোদাবরী সিন্ধু নবদে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গা গঙ্গা সিজে বলে এসে সিন্ধু নবদে ওম শান্তি গোটা কাহান শান্তি ইয়াদের গোষ্ঠীর শান্তি ওম শান্তি আজ বছর লাগা হনা বলবে তো বড় যারা উঠানে জল ছিটকাছে একটা কথা তো আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি এই যারা 18 বছরের যুবক যুবতী আছে যারা 18-20 বছরের যুবক যুবতী মানে অবিবাহিত আছো আর এই শান্তি জলের ফোঁটাটা পাইছ বাপের কিরা ফাল্গুনের ভিতরে কিছু নেই ঢেউ ধর হচ্ছে আর যারা ঘরে ঘুমাছো শান্তি জলের ফোঁটা পায় না তাদের কোনো গ্যারেন্টি এটা বা ঘরের বাণী ওঠে বাবা কথাটা মিলাই নিবি তোরা রে কালে দিয়া লেটে কি বাবা তোরা বাবা কখন বলছে ভর্তি করে কাজ কর যাও মোটা মোটা নাচ করতে চলে যাবো এত শ্বশুররা রাগালে নাকি রাগাবো না বাবা এখন আর মেলি করতে আসছি ইহা গো শ্বশুর কানটা আমি এই ধরবো বাবা হে গো মাত ঘরে বহু বটে যাব পারবি হ্যাঁ গো বাপের ঘরে কাটি ছাগল বাকালি করে করে ওইটা কই অত কাহা তো দেখি তোমার গলা রাখতে মনে করে দেখতে দাও ঠিক আছে ঠিক আছে আচল ভোলা বাবুর কাকা আরে শালা কালা লোহাটা বাবা বাহু যখনকে সেট করে দিবি ফেল করে দিবি মা আচল ভোলা বাবুর কাকা আরে শালা কালা লোহাটা আমি যাব মনে করি আমি যাব মনে করি সেটা শুয়া